আসসালামু আলাইকুম। ইরানের জন্য দোয়া কামনা করছি। যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন আজকের ভিডিওটা শেয়ার করবেন, তবে শেয়ার করার পাশাপাশি একটু দোয়া করবেন, সূরা ফাতিহা পড়বেন, ইখলাস পড়বেন, অথবা আপনি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও দোয়া করবেন যারা ইরানকে ভালোবাসেন। আমাদের একটা কথা আছে প্রচলিত বাংলায় যে কোনো মানুষ যদি অসুস্থ হয় অথবা বিপদে পড়ে তো সেই ক্ষেত্রে তাকে দাওয়াও খাইতে হয়, অর্থাৎ ঔষধও খাইতে হয়, আবার দোয়ারও কাজ লাগে। আবার যদি বিপদে পড়ে তাকে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, কার্যকরী পদক্ষেপ নিতে হবে, এর পাশাপাশি দোয়ার কথা বলা হয়েছে। আমি যখন নিউজটি করছি, যে কোনো সময় ইরানের উপর বড় ধরনের একটা ঐতিহাসিক অভিযান চালাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সময়টা খুবই সন্নিকটে। কেন? চীন আজকে যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা থেকে এটা স্পষ্ট যেহেতু চীনের গোয়েন্দা নেটওয়ার্ক অনেক বড়, তো সেই ক্ষেত্রে চীনের এই ঘোষণার পর আমার কিছুটা আসলে হতাশা ফিল হচ্ছে। আল্লাহর হাতে বাকিটা। যুক্তরাষ্ট্রের হামলা যে কোনো সময় হবে, আর এই বিষয়টাকে মাথায় রেখে ইরানে যে নিরাপত্তা আছে বিদেশি নাগরিকদের জন্য বা নিজেদের নাগরিকদের জন্য, সেটা আসলে পর্যাপ্ত না, সেটা আমি প্রথম থেকে বলে আসছি। তো যদি আমেরিকা বড় হামলা চালায় সেক্ষেত্রে বিদেশি নাগরিক যারা আছেন, বিশেষ করে চীন, বিশ্বব্যাপী তাদের জনগণ, তাদের ব্যবসা, আপনি পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে গেলে চীনাদের ব্যবসা প্রতিষ্ঠান বা আরো অনেক কিছু আপনি পাবেন না, এটা সব জায়গায় আছে। তো সেক্ষেত্রে একের পর এক যখন দেশ তাদের নাগরিকদেরকে তেহরান ছেড়ে যেতে বলছে, ঠিক শেষ মুহূর্তে এসে আপনার এই কাতারে যুক্ত হলো ইসলামিক প্রজাতন্ত্রের অন্যতম মিত্র রাষ্ট্র চীন। দর্শক, আজকে আপনার ইরানে অবস্থানরত চীনা নাগরিকদেরকে যত দ্রুত সম্ভব, অর্থাৎ সময় নেওয়া যাবে না, তাদের রাষ্ট্রীয় বার্তা হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার ইরান ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে বেইজিং এর পক্ষ থেকে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা একটা বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে ইরানে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা খুবই হাই লেভেলে জরুরি, আর সেটা যেন ইরানের সরকার তার নাগরিকদেরকে, ডিপ্লোম্যাটিক ক্যারেক্টার যারা আছেন তাদেরকেও দেয়, এবং কি যত দ্রুত সম্ভব দেশটির নাগরিক যারা আছেন তারাও যেন আপনার চীন ত্যাগ করে চলে আসে। অপরদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের দূতাবাসের জন্য জরুরি নয় এমন কর্মীদেরও চলে যাওয়ার অনুমতি দিয়েছে। একদিকে ওয়াশিংটন ইরানে যখন অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে গত কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটাচ্ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের অনেকগুলো রাষ্ট্রে তাদের যুদ্ধ বিমান, তারপর হচ্ছে সামরিক বহর, তারপর হচ্ছে আরব সাগর, পারস্য উপসাগরে আপনার বিশাল নৌবহর, সেখানে হাজার হাজার কমান্ডো অফিসার, অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ, সবকিছু মিলিয়ে একটা হুলস্থুল আয়োজন কিন্তু করছে। যুদ্ধ এড়ানোর চেষ্টা হিসাবে আপনার ওমানের মধ্যস্থতায় ইরান চেষ্টা করলেও, তো এখন প্রথম দিকে একটু আশা আমারও মনে হচ্ছিল যে হয়তোবা কাজে দিবে, তবে ওয়াশিংটনকে আপনার যে অতিরিক্ত চুক্তির দাবি ইরানের পক্ষ থেকে, যে আমেরিকার যে দাবিগুলো সবগুলো আসলে যৌক্তিক না, অর্থাৎ সবগুলো চোখই অন্ধ করা দেখার বা ধরেন করার একটা প্রবণতা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আছে। তো ইরান মনে করছে যে ভাই তুমি আসছিলে এক ইস্যুতে, এখন এসে তুমি আমার প্রত্যেক ইস্যুতে নাক গলাচ্ছ, এটা তো আমি মানবো না। তো পরিস্থিতি কি হবে জানি না। এতটুকু বুঝি মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এই মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশ, আর বিশেষ করে রাষ্ট্র ক্ষমতায় যে ব্যক্তি আছে ডোনাল্ড ট্রাম্প, যথেষ্ট তার ছিঁড়া ক্যারেক্টার। সো কিছুটা বড় এবং খারাপ কিছুই ঘটতে যাচ্ছে। আল্লাহ ইরানকে হেফাজত করুক, দোয়ার দরখাস্ত রইল। আসসালামু আলাইকুম।